হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি লিখে আসবেন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও দিয়ে। আজকে আমি অনেকদিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে এলাম। অনেকদিন ভিডিও করা স্টপ করে দিয়েছিলাম, মানে আমাদের রোজার সময় ভিডিও আমি স্টপ করেছি, তারপর থেকে ভিডিও দেওয়া হয়নি, আপনাদের শ্যুট করা হয়নি বড় ভিডিও। তার জন্য আজকে আমি এই ওয়েদারটাকে কাজে লাগিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমার ভিডিও শেয়ার করার জন্য। বিকেলে এসে আমি দেখছি আজকে ড্রাগন গাছে আমার যে ফুল গাছে কুড়ি দুটো এসেছিলো সেটা ফুটবে রাত্রের দিকে। আর জানেন আপনারা সচরাচর ড্রাগন গাছের ফুল রাত্রির দিকেই ফুটে, কারণ এটা ন্যাচারালি, কারণ সাদা ফুল রাত্রেই ফুটে আমরা জানি, আর ড্রাগন গাছের ফুল হচ্ছে সাদা কালার, তাই এই ফুলটা রাত্রেই ফুটে, সকাল হতে না হতে এই কিন্তু বন্ধ হয়ে যায়। যেহেতু আমার এবারে ড্রাগন গাছে আমার অনেক ভিডিও আগে আমরা দিয়েছি, কিন্তু এবারে আজকে এই ড্রাগন গাছের ভিডিও প্রথম দিচ্ছি, কারণ এবারে অনেকগুলো কুড়ি এসেছিলো আমি দেখছিলাম গাছে, কিন্তু কী হলো গাছের কুড়িগুলো এই রোদ্রের কারণে কিন্তু অনেক গাছে কুড়িগুলো লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে। তবে সেটা নিয়ে আমি অত চিন্তা করি না, কারণ আবার পুনরায় আবারও আসবে, এসছে এখন অনেকগুলো, আপাতত এখন অনেকগুলোই আছে, দুটো অলরেডি ফুল ফুটবে, এইটা দেখতে পাচ্ছেন নিচের দিকে সব আছে, ওই দিকটাও আছে, আপনাদের সঙ্গে দেখাবো একটু পরে। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এই ড্রাগন গাছে এই ফুলটি দেখুন কত বড় হয়েছে, অনেকটা লম্বা হয়েছে, এই দেখুন সামনেটা মোটা হয়ে আছে, মানে এবার দেখুন আজকে রাত্রে কিন্তু এই ফুটবে, এর ফোটার সময় হয়ে গেছে। আর এখানে দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা লম্বা হয়েছে ড্রাগন গাছের এই ফুলটা, রাত্রির দিকে ফুটবে। দেখুন এখানেও আছে, আর দেখিয়ে দিই আপনাদের, দেখে নিন, দেখুন নিচের দিকে দেখায় আপনাদেরকে, এখানেও আছে। আর তার সঙ্গে দেখুন এখানে চলে আসুন, এখানেও দেখুন এখানেও একটা কিন্তু নিচের দিকে আছে। আর আমার জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন করে আছে, আমার এই ডালগুলো সব নিচের দিকে ঝুলছে। এই যে এই কুড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আবার কী হবে, পুনরায় কিন্তু আবার বড় হবে, ওই দুটো ফুল একসঙ্গে হবে। এইগুলো কিন্তু রাত্রে আমি কিন্তু পরাগায়ন করব, কারণ দুটো ফুলের সঙ্গে আমি কিন্তু পরাগায়ন করব। আমি দেখেছিলাম গতবারে দু একটা আমি যদি মিসিং যা ছিল পরাগায়ন করতে, তাহলে কিন্তু ড্রাগন গাছের ফলটা ঠিক ছিল না, বড় হচ্ছিল না। আজকে রাত্রে কিন্তু আমি পরাগায়ন করব, তখন রাত্রে কিন্তু আমি আপনাদের সঙ্গে আবার শ্যুট করব, কারণ তখন ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে, আপনারা একটু বুঝে নেবেন। আমি রাত্রের দিকে একবার ফুলে যখন ফুটবে ইনশাল্লাহ আশা করছি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো, তখন আমি ছাদ বাগানে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য, কি ফুলটা কতটা বড় হয় সেটা দেখানোর জন্য আপনাদের আমি আজ রাত্রে আসবো ছাদ বাগানে, তখন দেখে নেবেন। আপনারা দেখলেন যে আমার ড্রাগন গাছে এসে কুড়িয়ে এসছে, এবার এটা ফুটবে, এরপর আমি গাছে খাবার দিই কী বলি। এখন নর্মালি আমি দেখেছেন, আপনারা দেখে থাকবেন আমার ড্রাগন গাছে আমি ভারী খাবার দিই, এবং তার সাথে আজকে আমি ভাবছিলাম যে খোল যেটা যে সরিষার খোল হয় সেটা আমি কি করব গাছে দেবো, কিন্তু আমার ভিজানো হয়নি, আমি শুকনোটা দেওয়ার চেষ্টা করলাম না, কারণ এখন লিকুইড দেবো, কারণ এখন বুঝতে পারছেন এখন ভীষণ গরম পড়েছে, ভীষণ রোদ, গাছ সব ঝলসে যাচ্ছে সব অলরেডি। আর এখন যদি আমি শুকনো খাবার দিই সেটা অবজার্ভ করতে অনেক সময় লাগবে, আর এমনিতে গাছের গোড়া কাটিয়ে থাকছে রোদের কারণে শুকিয়ে যাচ্ছে, তাই আমি শুকনো খাবারটা এখন দেবো না, আমি জাস্ট লিকুইড খাবার দেবো, কারণ আমাকে সকাল থেকে দুবেলা কী হচ্ছে পানি দিতে হচ্ছে। তাই আমি কী করবো, কালকে আমি খোল পচা জলটাকে ভেজাবো, মানে একদম আপনি যেদিন ভেজাবেন তার 4-5 দিন বা এক সপ্তাহ পরে কিন্তু সেটাকে আমি কী করবেন, অন্যান্য সাদা পানির সঙ্গে মিক্স করে সেটা কিন্তু আপনারা ড্রাগন গাছে উড়াই দেবেন। এরপর কিন্তু এই গাছে খাবার দেওয়ার সময় চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন আমি ফুল ফুটছে, তার আগে তো আমি অনেক শুকনো খাবার দিয়েছিলাম আগে, তার কারণে ফল এসছে, নতুন করে ফল আসতে শুরু করেছে। এরপর আমি কী করবো, শুধুমাত্র লিকুইড খাবার দেবো, এই ফুলটা ফুটে যাক, তারপরে কিন্তু আমি লিকুইড খাবার যখন আমি সাদা পানি যখন আমি দেবো গাছে, তখন কিন্তু আমি ওই খোল পচা পানি মিক্স করে কিন্তু আমি এক সপ্তাহ অন্তর অন্তর এখন কিন্তু ড্রাগন গাছে দেবো। তাছাড়া আদার্স কোনো খাবার আমি জানেন আপনারা, আমি ছাদ বাংলা দিই না, এই আদার্স খাবার দেবো না, এই জাস্ট এই নর্মালি এই খাবারগুলোই দেবো আপনারা কিন্তু। আর আমার যে ডাল কাটিং ব্যাপারটা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করে দেখে থাকবেন, না যদি দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে ছাদ বাগানে, বলেছিলাম আপনাদেরকে দেখাবো যে ড্রাগন গাছে ফুল দুটি আমার ফুটবে, কিন্তু এখনও সম্পূর্ণ ফুটেনি, আরও ভালো করে ফুটবে, অনেকটা বড় হবে। রাত 10 নাগাদ চলে এসেছি, এর মধ্যে এতটা বড় হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, এখন রাতে দারুণ দেখতে, দারুণ সুন্দর লাগছে ফুলটি। আমি একটু পরাগায়ন করে দেবো, এই যে আছে এর সঙ্গে আমি ওর, দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর দেখতে লাগছে, পরাগায়নটা আমি এক হাতে তো সম্ভব নয়, আপনাদের দেখানোও সম্ভব নয়, আমি এর সঙ্গে লাগিয়ে আমি পরাগায়নটা করব, নাহলে কিন্তু ফলগুলো হবে না। আপনারা সম্ভব হলে আপনারা পরাগায়নটা করে নেবেন। অনেক ক্ষেত্রে হয় পরাগায়ন না করলে হয়, তখন রাতে যখন পোকামাকড়টা কম থাকে সেই হিসেবে পরাগায়নটা নিজে করে দেওয়াই ভালো। দেখুন এই ছিল আমার ড্রাগন ফুল।
দেখে নিন, আমি আপনাদের গাছটা আমি দেখিনি, গাছটা দেখুন পরিস্থিতির গালি দেখুন গাছটা কত সুন্দর দেখতে লাগছে। আমি আপনার দেখাই আমার ড্রাগন গাছটিকে কত সুন্দর আকার এসেছে। ড্রাগন গাছটা দেখে নিন আপনারা কত সুন্দর এসছে। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, নাহলে ঠান্ডা লেগে যাবে। এখন বৃষ্টিতে ভিজলেই বুঝতে পারছেন ঠান্ডা লেগে যাবে। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর কথা বাড়িয়ে ভিডিওটা বড় করতে চাইছি না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।